আসসালামু আলাইকুম। শিরিনা কুকিং হাউজে সবাইকে স্বাগতম। পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। ঈদ মোবারক সবাইকে। আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ঈদ স্পেশাল একটা রেসিপি, ইলিশ পোলাও রেসিপি। আর ইলিশ মাছ পছন্দ করে না এমন লোক খুবই কম আছে। তো আজকে আমি রেসিপিটা দেখাবো আপনাদের সাথে একেবারে সহজ করে, এবং সাথে থাকবে অনেকগুলো টিপস। আর ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে বেশি মজা করে এবং রেস্টুরেন্টের স্বাদে বাসায় তৈরি করতে পারবেন ইলিশ পোলাও রেসিপি। আর বেশি কথা বাড়াবো না, তাহলে চলুন মূল রেসিপিটা দেখে আসি। প্রথমে আমি এখানে কয়েক পিস মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। আমি আবার একটু ধুয়ে নিব। আর এই যে ইলিশ পোলাও রান্না করার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করব। তো এখানে প্রথমে দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর কাঠবাদাম, আমি ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা হাফ কাপ পরিমাণ। তো এখন এই দুইটা মিলিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিব। আর এই স্পেশাল মশলাটা আপনাকে ইলিশ পোলাওতে দিতে হবে। এখন আমি মাছটা ম্যারিনেট করব, এজন্য মশলা দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। আর এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের একটু কম পরিমাণে পেঁয়াজ বাটা। আর গ্রেভিটা একটু ঘন করলে বেশি মজা হয়, তাই আমি একটু বেশি দিয়েছি। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচ বাটা। তো আমার আজকে শুকনো মরিচটা কালারটা একেবারেই ভালো ছিল না। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি যে স্পেশাল মশলাটা তৈরি করলাম কাজু বাদাম, কাঠবাদাম আর বেরেস্তা দিয়ে, সেটা আমি পুরোটাই দিয়ে দিব। তো এখন দিয়ে আমি এটাকে ভালো করে এখন হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। আর এই কাজটা হাত দিয়ে করতে হবে আপনাকে। আর দিচ্ছি টক দই। আর এই টক দইটা আমি ইনস্ট্যান্ট বানিয়ে নিয়েছি, আমার কাছে আগে থেকে ছিল না। এখন আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। হাত দিয়ে মাখালে যদি কারো সমস্যা হয় তাহলে আপনারা একটা গ্লাভস পরে নিতে পারেন। আমার মাখানো হয়ে গিয়েছে। এখন মাছটা দিয়ে আমি আবারও মাখিয়ে নিব। আর একটা কথা, আমি এখানে কিন্তু টক দই দিয়েছি হাফ কাপের একটু কম পরিমাণে হবে। তো এখন মাছটা দিয়ে আমি আধা ঘন্টার জন্য মাখিয়ে রেখে দিব। ইলিশ মাছ যেহেতু বেশি সময় লাগে না রান্না করতে, তাই আসলে এই মাছ দিয়ে যাই রান্না করবেন না কেন আপনারা কিছুক্ষণ একটু মাখিয়ে রাখতে চেষ্টা করবেন, এতে করে মশলা ভিতরে ঢুকে যাবে। আধা ঘন্টা পর আমি এখন রান্নায় চলে আসলাম। কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইটা যখন গরম হয়ে গিয়েছে দিয়ে দিয়েছি আমি এখানে একটু বেশি পরিমাণে তেল, কারণ এই তেলটা দিয়েই আমি আজকে পোলাওটা রান্না করব। এই পর্যায়ে যখন আমি মশলাটা দিব, মশলাটা দেওয়ার আগে আমি মাছগুলোকে আবার একটু উল্টে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু মাছগুলোকে আমি আলাদা নামিয়ে রাখছি। নামিয়ে রেখে মশলাটা আমি এই তেলের সাথে ভালো করে কষিয়ে নিব। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি মশলাটা দিয়ে দিচ্ছি। আর এই মশলাটাকে কিন্তু অনেক ভালো করে কষিয়ে নিতে হবে। আর অনেকেরই দেখা যায় যে শুকনো মরিচে হাত জ্বলে, তারা কিন্তু অবশ্যই গ্লাভস পরে তারপরে মাখামাখির কাজটা করবেন। তো আমি মশলাটা দিয়ে দিয়েছি, কিছুক্ষণ নাড়াচাড়া করছি। দেখতে পাচ্ছেন এটা দেখতে কিন্তু একটু ফ্যাকাশে লাগছে, কারণ আজকের মরিচটা একদমই ভালো ছিল না। তাই এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি, যাতে একটু কালারটা সুন্দর আসে। তো আপনাদের কাছে যদি মরিচটা বেশ ভালো কালার থাকে, টকটকা কালার থাকে, তাহলে কিন্তু হলুদটা ব্যবহার করবেন না। এখন আমি একটু পানি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আসলে এই মশলাটাকে এখন বেশি এত কষানোরও প্রয়োজন নাই, কারণ এর ভিতরে যেহেতু আমাকে মাছটা দিয়ে আবারও কষিয়ে নিতে হবে। তো আমি যে পানিটা দিয়েছি এটা কিন্তু যে বেরেস্তা ছিল, ওই বেরেস্তার জারটা ধুয়েই কিন্তু একটু পানি দিয়ে দিয়েছি। এরই মধ্যে মশলাটা ভালো করে ফুটে উঠেছে, প্রায় তেল ছাড়তে শুরু করেছে। তখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর ছোটোবেলা থেকে কিন্তু মুরব্বীদের কাছ থেকে একটা কথা শুনে আসছি যে চুলা পার হলেই কিন্তু ইলিশ মাছ সিদ্ধ হয়ে যায়। তাই আসলে ইলিশ মাছ সিদ্ধ করতে বেশি একটা সময় লাগে না। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি। আর এই চিনিটা আপনাকে এই রেসিপিতে অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু আপনি অথেন্টিক স্বাদ পাবেন না।
তো এখন আমি একটু কড়াইটা ধরে ঝাঁকিয়ে দিলাম যাতে করে মশলা টশলা সুন্দরভাবে মাছের মধ্যে ঢুকতে পারে। আবারও ঢেকে দিয়েছিলাম, এরই মধ্যে কিন্তু আমার মাছটা রান্না হয়ে গিয়েছে। এই পর্যায়ে হচ্ছে আমি মাছটাকে মানে তুলে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন মাছটা তুলে নিয়েছি, আর যে মশলাটা আছে এটা আমি আরও কিছুটা কষিয়ে নিব, কারণ এর মধ্যে আমি চাচ্ছি একেবারে তেলটা বের করে ফেলতে, তাহলে কিন্তু বেশি টেস্টি হবে এই রেসিপিটা। এই যে দেখতে পাচ্ছেন মশলাটা অনেক সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, তেল বের হয়ে এসেছে। এখন আমি চুলা বন্ধ করে চলে যাচ্ছি পোলাও রান্না করতে। আমি এখন একটা প্যান বসিয়ে দিয়েছি, যখন গরম হয়ে গিয়েছে তখন আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম, কারণ আমার কাছে মনে হয়েছে যে ইলিশ মাছে যে তেলটা আছে এটা কিন্তু পুরোপুরি রান্নাটা কমপ্লিট হবে না, তাই সামান্য তেল দিয়েছি। আর তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন দিয়ে দিলাম এখানে একটা তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ, মানে গরম মশলার মধ্যে যা যা আছে সব কিছুই দিয়েছি। তো এবার হচ্ছে আমি কিছু সময় একটু ভেজে নিব। তো তার আগে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি। আর আমার কাছে মনে হয় পোলাওতে যদি একটু পেঁয়াজটা ভেজে রান্না করি তাহলে স্মেলটা ভালো আসে, তাই একটু পেঁয়াজ দিয়ে আমি ভেজে নিচ্ছি। তো এরই মধ্যে ভাজা কিন্তু হয়ে গিয়েছে, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি এই সামান্য পরিমাণ হচ্ছে রসুন বাটা আর আদা বাটা। তো এটা দিয়েও আমি আবারও একটু ভেজে নিচ্ছি। আর যখন ভাজা হয়ে গিয়েছে তখন আমি এখানে চালটা অ্যাড করে দিচ্ছি। আর আজকে আমি চিনি গুঁড়া চাল দিয়ে পোলাওটা রান্না করছি, আর এখানে হচ্ছে মেজারমেন্ট কাপ দিয়ে আমি 3 কাপ চাল মেপে নিয়েছি। এরই মধ্যে কিন্তু চালটা ভাজা হয়ে গিয়েছে, 4 মিনিট ধরে ভেজে নিয়েছি। তারপর যে মশলাটা ছিল আর কি মাছের, সেটা আমি দিয়ে দিচ্ছি। আর অবশ্যই চালটাকে ভেজে নিয়ে তারপরে মশলাটা অ্যাড করবেন, কারণ হচ্ছে এই মশলাটা দেওয়ার পরে চালটা কিন্তু আর বেশি সময় ভাজা যায় না, আমার মনে হয় যে ভেঙে ভেঙে আসে, তাই আসলে আগে থেকেই চালটাকে ভেজে নিতে হবে। তো এই মশলাটা দিয়ে এখন হচ্ছে একটু নাড়াচাড়া করে আর কি, মানে এই 1 মিনিটেরও কম হবে, একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখন এখানে আমি পানি ব্যবহার করব। তো প্রথমে আমি 1 কাপ দুধ দিয়ে দিয়েছি, আর এটা ছিল জাল করা গরম দুধ। আর আমি যে পানিটা দিচ্ছি এটাও কিন্তু গরম পানি, অবশ্যই পোলাওতে গরম পানি ব্যবহার করবেন। তো আজকে যেহেতু আমি 3 কাপ চাল নিয়েছি, তো পানির পরিমাণটা হবে হচ্ছে 6 কাপ। তো আমি কিন্তু 5.5 কাপ পানি দিয়েছি। যেহেতু এই চালটা একটু নতুন চাল, আমার কাছে ভয় হচ্ছিল, তাই আসলে আমি একটু পানিটা কম দিয়েছি। এখন আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি যাতে করে বলক চলে আসে তাড়াতাড়ি। আর এখন দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ। আর আমি কিন্তু আগেও লবণ দিয়েছি, এটা বুঝে লবণটা দিতে হবে। লবণ মানে মাছের মধ্যে দিয়েছি। আর এখন দিচ্ছি কাঁচামরিচ। তো কাঁচামরিচটা ফ্লেভার প্লাস ঝালের জন্য একটু ভেঙে দিচ্ছি। তারপর আমি আবারও একটু মিশিয়ে দিয়ে এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই পর্যায়ে চুলার আঁচটা বাড়িয়ে দিতে হবে যাতে করে একটু তাড়াতাড়ি পানিটা শুকিয়ে যায়। কিছুক্ষণ পর যখন পানি শুকিয়ে গিয়েছে তখন আমি ঢাকনাটা তুলে আবার একটু নাড়াচাড়া করছি। আর এই পর্যায়ে চুলার আঁচটা একেবারেই কমিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কমিয়ে রেখে আপনাকে এইভাবে নাড়াচাড়া করে তল উপর করে দিতে হবে যাতে করে মানে তাড়াতাড়ি ভালোভাবে পোলাওটা সিদ্ধ হতে পারে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু 80% সিদ্ধ হয়েছে, এখনও 20% বাকি আছে। আমি আবারও ঢেকে দিচ্ছি। আবারও কিছুক্ষণ পর ফিরে আসলাম। এখন কিন্তু পানিটা শুকিয়ে গিয়েছে, বাট পুরোপুরি শুকায়নি। এই পর্যায়ে কিন্তু 90% সিদ্ধ হয়েছে, 10% এখনও বাকি আছে। তো এটাও হয়ে যাবে আমি যখন দমে বসাবো তখন। তো এখন আমি আবারও নাড়াচাড়া করে একটু তল উপর করে দিচ্ছি। আর এর মধ্যে এখন হচ্ছে আমি কিছু জিনিস ব্যবহার করব। প্রথমে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য কাঁচামরিচ, আর লাস্টে কাঁচামরিচের ফ্লেভারটা অনেক ভালো আসে। তারপর দিয়ে দিলাম আলু বখরা, এরপরে দিয়ে দিচ্ছি কিশমিশ। তো অনেকেই আমাকে প্রশ্ন করে থাকে আপু আলু বখরা না দিলে কি হয়, কোনো সমস্যা হয় কি না? আসলে কোনো সমস্যা হয় না, কথায় আছে না যত গুড় তত মিষ্টি। আলু বখরা দিলে কিন্তু টেস্ট ভালো আসে, তাই দিয়েছি। তো এই পর্যায়ে কিন্তু আমি হাঁড়িটা হচ্ছে একটা তাওয়ার উপরে বসিয়ে দিয়েছি যাতে করে সরাসরি তাপটা না লাগে।
তারপর যখন সব কিছু দেওয়া হয়ে গিয়েছে তখন আমি মাছগুলো সাজিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা। আর এই রেসিপিতে আমার মনে হয় পেঁয়াজ বেরেস্তা একটু বেশিই লাগে, সাজানো গোছানো তারপর আবার ভিতরে দিতে হয়, তাই এই রান্নার আগে একটু বেরেস্তা করে নেবেন বেশি করে। তো এই লাস্ট পর্যায়ে আমি এখন দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ঘি। আর এই ঘিটা লাস্টে দিলেই হবে, কারণ যেহেতু ইলিশ মাছের একটা নিজস্ব ফ্লেভার তো আছেই, আর লাস্টে একটু ঘি দিলে বেশ ভালো লাগে, মানে এতটা ঘিয়ের গন্ধ ছাড়ে না যেহেতু এখানে ইলিশ মাছ আছে। তো আমি 1 চা চামচ পরিমাণ ঘি দিয়েছি টোটাল, দিয়ে এখন আমি এটাকে দমে বসিয়ে দিব। দমে বসানোর সময় যে ঢাকনার উপরে ছিদ্রটা আছে এটাকে আমি একটা টিস্যু দিয়ে এই যে আটকে দিয়েছি। এখন আমি এভাবে রেখে দিব 10 মিনিটের জন্য। তারপর 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে আপনাদেরকে দেখিয়ে দিব। ফিরে আসলাম 10 মিনিট পর। আমি যখন ঢাকনাটা খুলেছি, মাশাল্লাহ মাশাল্লাহ এত সুন্দর একটা ফ্লেভার আসছিল, ঘি প্লাস ইলিশ মাছের সেন্ট, মানে খুব সুন্দর কম্বিনেশন। তো দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরা হয়েছে। এখন আমি সার্ভ করে নিচ্ছি আর কি। তো সার্ভ করে নিয়ে আমি সাজিয়ে নিয়ে তারপর আবারও কিছুটা বেরেস্তা দিয়ে দিব, যেহেতু একটা ছবি তোলার ব্যাপার আছে, তাই না? তো আশা করছি আজকের রেসিপি, ঈদ স্পেশাল ইলিশ পোলাও রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।